আকাশের তারকাও তো আল্লাহর সৃষ্টি, আকাশের চাঁদটাও তো আল্লাহর সৃষ্টি, আর আপনিও তো আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর খালেক। আকাশের পূর্ণিমার রাতের চাঁদ সুন্দর, আপনিও সুন্দর, তবে আকাশের পূর্ণিমার রাতের চাইতে, চাঁদের রাতের চাইতে আপনি নবী সুন্দর। আনাস কি বললেন? যে চাঁদ, কোন চাঁদ? পূর্ণিমার রাতের চাঁদ। হযরত মুয়াজ কি বললেন? ইয়া হাবিবি, আপনি এটা কি বললেন যে মদিনায় ছেড়ে যাব, আবার মদিনায় আসলে কামব্যাক করলে আপনাকে দেখবো না, তাহলে মদিনা ছাড়তে পারবো না। প্রিয় ভাই আমার, মদিনার প্রেমে সাহাবীরা সিক্ত থাকতেন, মদিনা ছাড়তে চায় না সাহাবীরা। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতকে, মদিনা শহরটাকে কত বেশি মহব্বত করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের একজন ইমাম। জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে ইমাম মালিক হাঁটেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মদিনার পথ দিয়া ইমাম মালিক জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন না। ইমাম মালিকের শাগির্দ বললেন, হুজুর আপনি কেন জুতা পায়ে দিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটেন না? কয় সরওয়ারে কায়নাতের পবিত্র পা মোবারক মদিনার মাটির মধ্যে লাগছে, ওই মাটির দামটা বেড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার নবীর পবিত্র পা মোবারক মদিনার ধুলি মোবারকের মধ্যে লাগাতে মাটির দাম বেড়ে গেছে। এই জন্য এই দামি মাটির মধ্যে আমি ইমাম মালিক জুতা পায়ে দিয়ে আদবের খেলাপ করতে চাই না। জীবনে কোনোদিন কেসাস ইমাম মালিকের কিতাবের মধ্যে আসছে, মানাকিবে ইমাম মালিক, জীবনে কোনোদিন তিনি মদিনার শহরে অলিতে গলিতে জুতা পায়ে দিয়ে হাঁটেন না। কারণ যেই নবী আমার জুতা পায়ে দিয়া মদিনার অলিতে গলিতে হাঁটার কারণে মদিনার দুলা বালুর দাম বেড়ে গেছে। ইমাম মালিক বলেন, আমি যদি আমার সাধারণ জুতা পায়ে দিয়া মদিনার অলিতে গলিতে হাঁটি তাহলে সম্মানখানি হবে। প্রিয় ভাই আমার, এই ইমাম মালিক মদিনার শহরের মাটিগুলোকে কত বেশি মহব্বত করছে। শুধু তাই নয়, ইমাম মালিক মদিনাও ছাড়তে চায় না। জীবনে যতবার তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, সবচেয়ে বেশি দোয়া করেছেন, আল্লাহ গো আপনি আমারে মদিনায় মৃত্যু দিয়েন, আমি মদিনায় মরতে চাই, নবীর শহরে মরতে চাই। ইমাম মালিকের মৃত্যুটাও কিন্তু আল্লাহ কবুল করছে। মদিনা শহরে ইমাম মালিকের মৃত্যু হয়েছে। মদিনা থাকতে চায়, মদিনা ছাড়তে চায়। কি মহব্বত, কি এশ, কি প্রেম! হযরত ওমর ইবনে খাত্তাব, যার দিলে তামান্না ছিল, ইয়া আল্লাহ মদিনা শহরে আমাকে মৃত্যু দিয়েন। সুবহানাল্লাহ কয় না মিয়া? নবীর শহরে নবীর রওজা জিয়ারত করা অবস্থায় কোন হাজী যদি মৃত্যুবরণ করে, তার চাইতে কি সৌভাগ্যবান মৃত্যু হতে পারে? কথা বলেন, কথা বলেন। ওমর ইবনে খাত্তাব, যিনি সব সময় শাহাদাতের মৃত্যু চেয়েছেন, শুধু তাই নয়, তিনি বলেছেন আমাকে মদিনায় মৃত্যু দিয়েন। আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবকে নামাজরত অবস্থায় যেই জায়নামাজে দাঁড়িয়ে নবী নামাজ পড়াতেন, সেই জায়নামাজে ওমর ইবনে খাত্তাব নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা তাকে শহীদ মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।